আপন সন্তান বুকের ধন, পিতা ভাই, এই প্রথম রোজা তাদেরকে বাদ দিয়ে তারা রোজা রাখছেন, সাহারি খাচ্ছেন এবং তারা ইফতারি করছেন। আমার বিশ্বাস পরিবারের এই সদস্যরা জীবনের অন্য সময়ের মতো এবার সাহারিতে আহার তাদের মুখে সেভাবে উঠে না। সব আছে সামনে কিন্তু মুখে উঠে না। একই অবস্থা হয়তো বা ইফতারের। মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সীমাহীন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকেরই এক একটা ক্ষুদ্র পরিবার আছে, কারো মা বাবা সহ স্ত্রী পুত্র কন্যা ভাই বোন, কারো হয়তো আরো ছোট। আমরা চেষ্টা করি সাহরি এবং ইফতার একসাথে বসে। এই শহীদ পরিবারগুলোও চেষ্টা করে, কিন্তু ওই একটা আসন খালি। ওই আসনে বসার কেউ। মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন ওই আসনটা একজন রহমতের ফিরিস্তা দিয়ে পূরণ করে দেন। আমি ক্ষুদ্র মানুষ, যেহেতু বলেছি যে শহীদ পরিবারগুলা আমাদের সদস্য আর আমরা তাদের পরিবারের সদস্য। এবার ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে আমার ক্ষুদ্র পরিবারের সাথে ঈদ হবে ঈদের পরের দিন। আর ঈদের দিনটা ঘুরে ঘুরে সবগুলা শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটা পারি। ঠিক আমি আমার সহকর্মীদেরকে একই অনুরোধ করব, এই কাজটা যেন তারাও করে। এতে যদি শহীদ পরিবারের ওই শূন্যস্থানটা সামান্য আমাদের উপস্থিতির কারণে পূরণ হয়, মহান রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ বলে। আজকে মানুষ মুখ খুলে কথা বলতে পারছে, কিছুটা স্বস্তির সাথে চলাফেরা করতে পারছে, যে শহীদ এবং আহত ভাই বোনদের ত্যাগের বিনিময়ে। আমি দেশবাসীকে অনুরোধ করব, তাদের জীবন এবং রক্তের সাথে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা তাদের রক্ত এবং জীবন অপমানিত হবে। আমরা যেন সর্বোচ্চ সম্মানের জায়গায় তাদেরকে ধারণ করে রাখতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আমরা যে শহীদ স্মরণিকাটা প্রকাশ করেছি, এটা আপনাদের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে। আমরা বলেছিলাম যে আপনাদের কাছে স্মরণিকা পৌঁছে যাবে, পরপর কিছু জরুরি কাজ পড়ায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমরা চেষ্টা করব রমজান মাসের ভিতরেই আপনাদের সবার কাছে 10টা ভলিউমের মধ্যে যে ভলিউমে এই শহীদের নামটা আছে, অন্তত এই ভলিউমটা আপনাদের হাতে তুলে দেওয়ার। আর যদি আল্লাহ তৌফিক দেন, তাহলে চেষ্টা করব 10টা ভলিউমই আপনাদের হাতে ক্রমান্বয়ে দিয়ে দেওয়ার। তাতে হয়তো এটাও আপনাদের জন্য স্মৃতির মণিকুঠায় একটা মিনার হয়ে থাকতে পারে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমি আসলেই নিজেকে হারিয়ে, বক্তৃতার ভাষাও হারিয়ে ফেলেছি। আমরা সবাই মিলে, যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আমরা একটা পরিবারভুক্ত,
আল্লাহ যেন এই কথার উপরে আমাদেরকে মজবুত রাখেন এবং আন্তরিকভাবে এই কথাটা বাস্তবায়নের তৌফিক যেন আল্লাহ আজীবন আমাদেরকে দান করেন। সবাইকে শুকরিয়া। আল্লাহ তাআলা আজকের এই ইফতার আমাদের গুনাহ মাফির কারণ হিসাবে, আমাদের উপর রহমত বর্ষণ হিসাবে মঞ্জুর করুন, কবুল করুন, এর মাঝে বারাকা দান করুন। কষ্ট করে যারা এসেছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ হায়াত, উন্নত জীবন, উচ্চ ঈমান, গভীর দেশপ্রেম এবং মানবতার প্রতি ভালোবাসা সকলের হৃদয়ে যেন আল্লাহ তাআলা পয়দা করে দেন। মহান রবের দরবারে দোয়া করি পুরা রমজানটা যেন আল্লাহ এখানে উপস্থিত যারা মেহেরবানি করে সবাইকে হায়াত দান করেন। কারণ এই রমজানে দুটি বিশেষ সুসংবাদ রয়েছে। একটি কদরের রাত, যে রাতে আল্লাহ অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করে দেন, আর একটি ঈদের দিন। সারা রমজান মাসে যত বান্দাবান্দিকে আল্লাহ ক্ষমা করেন, শুধু ঈদের দিন, ঈদের রাত আল্লাহ ততটুকু বান্দাবান্দিকে ক্ষমা করেন। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদেরকে হায়াতও দেন আর আমাদেরকে ক্ষমার তালিকায় আল্লাহ যেন কবুল করে নেন। সবাইকে অসংখ্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।